أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان আজকে আমরা আলোচনা করব ৮ নম্বর পর্ব নিয়ে চারিত্রিক অবস্থা। অস্বীকার করার কোনো অবকাশ নেই যে জাহিলি যুগে মানুষের মাঝে অসংখ্য মন্দ, নিকৃষ্ট এবং রুচিবিরুদ্ধ স্বভাব লক্ষ্য করা যেত। পাশাপাশি এটিও সত্য, তারা এমন অনেক উত্তম ও প্রশংসনীয় চারিত্রিক গুণে গুণান্বিত ছিল যা মানুষকে মুগ্ধ ও বিমোহিত করত। তেমনই কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের কথা এখানে তুলে ধরা হল। ১. মহানুভবতা ও দানশীলতা। দান সাদাকার ক্ষেত্রে তারা নিজেদের ভেতর সবসময় প্রতিযোগিতা করে বাড়াত, অপরের সামনে আত্মগর্ব করত সাড়ম্বরে। তাদের বহু কবিতা রচিত হয়েছে বদান্যতার স্তুতি গেয়ে। ধরা যাক, প্রচণ্ড দুর্ভিক্ষের সময় তাদের কারো ঘরে হঠাৎ মেহমান এসে হাজির। এই সময় তাদের সম্ভব বলতে আছে একটি মাত্র উটনী। এরপরও স্বভাবজাত উদারতা ও দানশীলতার কারণে তারা মেহমানকে আপ্যায়ন করার এত বেশি তাড়না অনুভব করত যে তাদের একমাত্র পশুকে জবাই করতেও পিছপা হতো না কখনো। এমনই ছিল তাদের বদান্যতার নমুনা। সে সময় আরবের লোকেরা ২ হাত ভরে অর্থ সম্পদ খরচ করত। এটা স্পষ্টভাবে ফুটে ওঠে তাদের রক্তপণে আগ্রহ এবং মোটা অঙ্কের জরিমানা আদায়ের ঘটনাগুলো থেকে। বিপুল পরিমাণ অর্থকড়ি ঢেলে তারা রক্তপাত ও মানবহত্যা থেকে দূরে থাকত এবং প্রতিপক্ষের নেতা ও সর্দারের সামনে এসব কথা গর্বের সাথে প্রচার করে বেড়াত। আরবদের মহানুভবতার আরেকটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে মদ ও জুয়ার আসরে টাকা ওড়ানো। হ্যাঁ, বর্তমান সময়ের প্রেক্ষাপটে এগুলো বেশ নিন্দনীয়, জঘন্য ও গুনাহের কাজ, কিন্তু তৎকালীন আরব সমাজে মদ্যপান ও জুয়া খেলা সামাজিকভাবে স্বীকৃত বিনোদনের একটি মাধ্যম হিসেবে গণ্য হতো। তাছাড়া অধিক পরিমাণে মদ বিক্রির মধ্য দিয়ে আর্থিকভাবে লাভবান হতো মদ ব্যবসায়ীরা। এভাবে তারা তাদের পারিবারিক দৈন্যদশা দূর করতে পারত। ওদিকে জুয়া খেলা থেকে যা আয় হতো তার পুরোটা কিংবা বৃহৎ একটি অংশ ব্যয় হতো সমাজের দরিদ্র মানুষগুলোর ভাগ্য উন্নয়নে। আরবের লোকেরা এ কারণেই মদ্যপান ও জুয়া খেলা দান সাদাকার মাধ্যম মনে করত। শুধু তাই নয়, মদ্যপানকে তারা এতটাই ভালোবাসত যে আঙুর থেকে মদ তৈরি হয় বলে আঙুর গাছকে তারা বলতো সাজারুল কারাম বা বদান্যতার বটবৃক্ষ, আর আঙুরের মদকে বলতো বিন্তুল কারাম বা বদান্যতার রাজকন্যা। এ কারণেই দেখা যায় কোরআন মদ ও জুয়ার উপকার একদম অস্বীকার করেনি, বরং বলেছে লাভের তুলনায় এসবের ক্ষতি অনেক বেশি। জাহিলি যুগের কাব্যগ্রন্থগুলো খুললে তাতে প্রশংসা ও আত্মগর্ভের আলাদা অধ্যায়ই পারা যায়। আন্তারা ইবনু সাদ্দাত তার ঝুলন্ত গীতিকায় বলেন, পরন্ত বেলায় সোনার পেয়ালায় করি যবে মদ্যপান, ঘোরের মধ্যে অকাতরে আমি কাতরদের করি দান। মাতাল হলেও ভুলি না আমি বংশীয় মর্যাদা, ঘোর কেটে গেলেও তাই দান করি সর্বদা। নিজের ব্যাপারে কি বলবো আর, সবাই তো সব জানে, আমি তো সদাই ব্যস্ত থাকি দানের আহ্বানে। মূলত দানশীলতা ও মহানুভবতার কারণেই আরবের লোকেরা মদ ও জুয়ায় মত্ত থাকত, কারণ তাদের মতে এটাও ছিল ব্যয়ের বিশেষ একটি পন্থা। ২. সর্বাবস্থায় ওয়াদা রক্ষা। ওয়াদা রক্ষা করা ছিল তাদের কাছে ঋণ আদায়ের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়। এজন্য তারা নিজেদের সন্তান কুরবানি থেকে শুরু করে বাড়িঘর পর্যন্ত ধ্বংস করে দিত। এক্ষেত্রে হানি ইবনু মাসুদ সাইবানি, সামাওয়ালা ইবনু আদিয়া ও হাজিব ইবনু জারারা আত তামিমির ঘটনা জানাই যথেষ্ট। ৩. অতিশয় আত্মমর্যাদাবোধ। আত্মমর্যাদাবোধের ফলে তাদের মাঝে প্রচণ্ড সাহসিকতা, প্রবল আত্মসম্মান ও দ্রুত উত্তেজিত হওয়ার মতো বিষয়গুলো লক্ষ্য করা যায়। তুচ্ছতাচ্ছিলের লেশ রয়েছে এমন কথা শোনা মাত্রই তারা তরবারি কোষমুক্ত করত, যুদ্ধের ঘোষণা দিয়ে দিত। এসব ক্ষেত্রে তারা জীবন বিসর্জন দিতেও দ্বিধা করত না। ৪. দৃঢ়তা ও অবিচলতা। সম্মান, মর্যাদা, সম্পৃক্ততা রয়েছে এমন বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার পর কোনো কিছুই আর তা থেকে তাদের ফেরাতে পারত না। কাঙ্ক্ষিত বস্তু অর্জনের জন্য তারা জীবনের ঝুঁকি নিতেও কুণ্ঠাবোধ করত না। ৫. পাহাড় সম সহনশীলতা। সহনশীলতা ও কষ্ট সহিষ্ণুতা নিয়ে যদিও তাদের মাঝে আত্মপ্রশংসার প্রচলন দেখা যেত, কিন্তু অতিমাত্রার সাহসিকতা এবং দ্রুত যুদ্ধের দিকে ধাবিত হওয়ার মানসিকতার কারণে তা যেন প্রায় অস্তিত্বহীন। ৬. সাদামাটা জীবনযাপন। তারা খুবই সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত ছিল। শহরের চাকচিক্য ও চাতুর্যময় জীবন যেন তাদের ধরাছোঁয়ার বাইরে। এজন্য তাদের মাঝে সত্যতা ও সততার চর্চা দেখা যেত। ধোঁকা বা প্রতারণার আশ্রয় নিত না কেউ। সর্বোপরি দেখা যায় সমগ্র বিশ্বের তুলনায় জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থান এবং আরবদের মাঝে বিদ্যমান উত্তম গুণাবলীর কারণেই সর্বজনীন পয়গামের জিম্মাকারী পালন এবং মানবজাতি ও মানব সমাজের নেতৃত্ব দানের জন্য তাদের নির্বাচন করা হয়েছে। কারণ যদিও তাদের কিছু বৈশিষ্ট্য খারাপ ছিল, তবে সামগ্রিকভাবে তারা ছিল উত্তম চরিত্রের অধিকারী। তাদের সমস্যাটুকু দূর করা গেলে মানব সমাজের জন্য তা ব্যাপক কল্যাণ বয়ে আনতে পারত। ঠিক সেই কাজটিই সম্পন্ন করেছে ইসলাম। প্রতিশ্রুতি পূরণের পর সম্ভবত তাদের চারিত্রিক গুণাবলীর মাঝে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক ছিল আত্মমর্যাদাবোধ
ও সিদ্ধান্তের ওপর অবিচলতা। তা না হলে হয়তো অনিষ্ট ও অকল্যাণ দূর করে ইনসাফ ও কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না। বলতে গেলে এমন সক্ষমতা ও দৃঢ়তার কারণেই তা সম্ভব হয়েছে। উল্লেখিত গুণগুলো ছাড়া আরও অনেক গুণে তারা গুণান্বিত, তবে এখানে সবগুলো উল্লেখ করা আমাদের উদ্দেশ্য নয়।